আপনাদের এলাকার হিন্দুরা এরা তো আর কোরআন মানে না, এরা কি মঞ্চ তো অবশ্যই মানে। আচ্ছা যদি এরা মঞ্চ না মানে তাহলে আপনারা কি বলেন এরা কি হিন্দু? এরা হিন্দু না হিন্দুর জাত না? কথা বলে ঠিক কিনা? দাদা আমারে বলতেছে অবশ্যই আমি মানি, অবশ্যই আমি মঞ্চ মানি। বলি তাইলে একত্ববাদের সূরা তো আর মানেন না? বলে না মানি না। বলি তাহলে পট উপনিষদ করেন। করলাম 2 নম্বর অধ্যায় বের করেন, 1 নম্বর মঞ্চের 1 নম্বর অধ্যায়ে 16 নম্বর মঞ্চটা বের করেন। পট উপনিষদের 2-1-11 নম্বর মঞ্চটা স্পষ্ট করে দেখেন। বলে হ্যাঁ দেখতেছি। আমি বলি স্পষ্ট লেখা দেখেন, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণ নাই। কথা ঠিক আছে? আমি বলি আপনাদের ইকবালের 6 নম্বর মন্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা য এক ইত্যপুষ্টি খ্রিস্টিয়ান বিচর্ষণে, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। কথা ঠিক আছে? বলি ও হিন্দু ভাই ও এলাকার দাদারা শুনেন, আপনাদের অথর্ববেদের 13 নম্বর মন্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা ন দ্বিতীয় না তৃতীয় চতুর্থ ন পুচ্ছদে ন পঞ্চম না ষষ্ঠ সপ্তম ন পুচ্ছদে না অষ্টম না নবম দশম ন পুচ্ছদে যা এতাং দেবা না কা বৃত্তাং দেবা, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আমার মালিক, তোমার মালিক, সবার মালিক। এখন তাদের যখন মঞ্চ দেখে বলছি দাদা আমার মালিক একজন, কোরআনে বলা তোমাদের 3টা মঞ্চ করেছি, 3টা মঞ্চের মধ্যে বলা তোমার মালিক একজন। এখন কি করবা? তো এখন তো আর মানা সারা ভোট নাই, মানা সারা ভোট নাই। বলি যেহেতু প্রথমটা মানছ যে তোমার মালিক আমার মালিক এক মালিক, হিন্দুরা মানতে বাধ্য যেহেতু মঞ্চের মধ্যে এক মালিকের কথা বলা, তো প্রথম যেহেতু মিলে গেছে দ্বিতীয় টপিক্সে আসি। বলে দ্বিতীয় টপিক্স কি? আমি বলি দাদা আমার মালিক যে একজন, আমরা যারা মুসলমান আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাতীয় পার্টি কওমি আলিয়া যে পীরের মুরিদি হই, জমিয়ত খেলাফত ইসলামী আন্দোলন যে যাই কিছু করি, কিন্তু আমরা সবাই এক মালিকে বিশ্বাস করি। কথা বলে ঠিক কিনা? আমাদের মধ্যে যতই ভেদাভেদ মারামারি গালাগালি থাকুক, এক মালিক ভিন্ন, আমরা অন্য কোন মালিকের সামনে মাথা রাখতে বলি না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সেই মালিকের নাম কি? জোরে 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 সেই মালিকের নাম হলো। আমি বলি দাদা আমার এক মালিকের নাম আল্লাহ। আপনিও তো বলেছেন আপনার এক ভগবান, একজন মালিক, তাহলে আপনি বলেন তো একজন মালিকের নাম। দাদা টেনশনে পড়ে গেছে। কেন টেনশনে পড়ছে? কারণ একজনের নাম বলার সুযোগ হিন্দুদের নাই। ভগবান তো আর একজন না, তারা তো যার ভাই তারই ভগবান বানায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি বলি দাদা আপনার মন্দিরের ভিতরে এটা অমুক এটা অমুক এটা অমুক এটা অমুক এটা অমুক যত মূর্তি আছে সব মূর্তির নাম বলা শুরু করছি। বলি দাদা এখানে তো অনেকগুলো ভগবান, আসল ভগবান কোনটা? দাদা একবার মূর্তির দিকে তাকায় আর একবার আমার পাগড়ির দিকে তাকায়, মনে মনে হয়তো চিন্তা করে কি হুজুর মানুষ আমার মূর্তির নাম জানে কেমনে? আমিও বলি বাবা আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলি দাদা এখানে তো অনেকগুলো ভগবান, আসল ভগবান কোনটা? আমার বলে হুজুর কোনটাকে রেখে কোনটার কথা বলি? বলে কেন? বলে একটার কথা যদি বলি আর একটা যদি গাড্ডার মধ্যে ধরে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করি দাদা কতগুলো ভগবান? বলি 33 কোটি। কত কোটি? বলে 33 কোটি। আমি বলি হায় হায় 33 কোটি আপনার ভগবান, তো 33 কোটি ভগবানের পূজা করলে কি হবে? বলে আরাম 33 কোটি ভগবানের পূজা করলে আমি স্বর্গে যাব। বলি স্বর্গে যাবেন তো 33 কোটি ভগবানের পূজা কি করতে পারছেন? বলে না এটা তো সম্ভব না। বলি কতগুলোর পূজা করছেন? আনুমানিক সর্বোচ্চ 100। সর্বোচ্চ 100। আমি সুযোগটা হয়েছে দাদা আটকাই লইয়া, আপনারাও যে কোন হিন্দুর আটকাইদের জন্য একটা যথেষ্ট জিনিস। আমি বলি দাদা